Pioneer Insurance News Headlines. আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যৌথ অভিযানের মুখে রাজধানীর মতিঝিল ছাড়ল হেফাজতে ইসলামের কর্মীরা। অল্প সময়ের মধ্যেই ফাঁকা হয়ে যায় পুরো এলাকা। সকাল থেকে স্বাভাবিক হয়ে আসে মতিঝিল পল্টন। রোববার গভীর রাত পর্যন্ত রাজধানীর পল্টন, মতিঝিল ও বায়তুল মোকাররম এলাকা জুড়ে চলে ভয়াবহ সহিংসতা। এ সময় বেশ কয়েকটি গাড়ি ও স্থাপনায় আগুন দেওয়ার পাশাপাশি মতিঝিল থানায় হামলার চেষ্টা হয়। নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুরের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে একজন নিহত এবং শতাধিক আহত হয়। রাজধানীতে সকাল থেকে চলছে ঢাকা সড়ক পরিবহন সমিতির ডাকা আধাবেলা ধর্মঘট। এতে চরম দুর্ভোগে পড়েছে অফিসগামী কর্মজীবী মানুষগুলো। আর অতিরিক্ত ভাড়া নিয়ে সুযোগের সদ্ব্যবহার করছেন রিকশা ও অটোরিকশা চালকরা। হেফাজত কর্মীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে দেশবাসীকে রাজপথে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। হামলার প্রতিবাদে কঠোর কর্মসূচিরও ইঙ্গিত দিয়েছে দলটি। এসব কথা বললেন এম কে আনোয়ার। হেফাজতে ইসলামের কর্মকাণ্ডকে সন্ত্রাস আখ্যা দিয়ে এর প্রতিবাদে আজ দেশব্যাপী বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। পাশাপাশি বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি। সমাবেশ শেষে সন্ধ্যার মধ্যেই হেফাজতে ইসলামের নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে ঢাকা ছাড়ার আহ্বান জানালেন সৈয়দ আশরাফুল ইসলাম। অন্যথায় কঠোর ব্যবস্থা, খালেদার ৩৮ ঘণ্টা আলটিমেটাম প্রত্যাখ্যান করে সংলাপে বসার আহ্বান। সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৬৩৯। প্রচণ্ড গরম আর কংক্রিটের চাপে উদ্ধার করা মরদেহগুলো বিকৃত হয়ে গেছে। পকেটে থাকা মোবাইল ফোন আর আইডি কার্ডের মাধ্যমে পরিচয় মিলছে তাদের। জাতীয় দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তেজগাঁও কার্যালয়ে সাভার ভবন ধসে নিহতদের পরিবার এবং আহতদের সহায়তার জন্য অনুদানের চেক নেওয়ার সময় আহ্বান জানান তিনি। বুলাওয়েতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল জিম্বাবুয়ে। জয়ের জন্য জিম্বাবুয়েকে ২৫৩ রানের টার্গেট দেয় সফরকারীরা। মাত্র ৪ উইকেটের খরচায় ১৩ বল হাতে রেখে জয় তুলে নেয় টেইলর বাহিনী।